আমার ইনবক্সে যে ধরনের মেসেজ আসলে আমি সব থেকে বেশি অসহায় বোধ করি, এই মেসেজটি তার মধ্যে একটি। আমি একটু আপুর ভাষায় আপনাদেরকে প্রথমে পড়ে শোনাতে চাই। আপু, আপনি তো অনেকের জীবনের কাহিনী বলেন, একবার না হয় আমারটা বলিন সম্ভব হলে। আমি নামটা ঢেকে দিচ্ছি, অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। আমার কাহিনীটা সবার থেকে একটু আলাদা। আমি ছোট থেকে পড়াশোনায় বেশ ভালো, তবে আমি দেখতে বেশ কালো। আমি ছোট থেকে গায়ের রং নিয়ে অনেক কথা শুনেছি, তবে সব থেকে বেশি কার কাছ থেকে শুনেছি জানেন? আমার নিজের মা। তিনি উঠতে বসতে কথা শোনায়। এক এক সময় মনে হয় আমি জন্ম নিয়েই মহাপাপ করেছি। এমনও দিন গেছে, এমন কথা শুনেছি যে আমি নাকি তার সবচেয়ে বড় ভুল। আজ আমি আপনার কাছে নিজের মনের কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করলাম, কিছু মনে করবেন না। আর আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি শুধুমাত্র মোটিভেটেড হওয়ার জন্য। এই মেসেজটি পড়ে সবার আগে আমার চোখে কি ভেসে উঠেছে জানেন? ছোট্ট বাচ্চারা থাকে না, যারা হাঁটা শিখছে, তার আগেই কিন্তু তারা কিছু ধরে দাঁড়াতে শিখে এবং দাঁড়িয়েই কিন্তু তার সাথে থাকা মানুষটার দিকে তাকায়। যদি হয় মা, তাহলে তো সবার আগে সে তার মার মুখের দিকে তাকাবে, তার মার রিয়াকশন কি, এবং খুব স্বাভাবিকভাবে সে কিন্তু একটা পজিটিভ রিয়াকশন আশা করে যে তার মা খুব খুশি হবে, অ্যাপ্রিসিয়েট করবে, তাকে আরো উৎসাহ দেবে। এত ছোট বাচ্চাও কিন্তু সেটা বুঝতে পারে। কিন্তু এখন একটু চিন্তা করুন যে সেটার বদলে যদি এমন হতো তার মা খুব নেগেটিভ কোনো রিয়াকশন দিত, সে খুব রেগে যেত বা বকা দিত বা খুব নেগেটিভলি কিছু বলতো, তাহলে বাচ্চাটার ক্ষেত্রে কি হতো? সে কি আবারও সে উঠে দাঁড়ানোর আগ্রহটা পেত? মনোবিজ্ঞানের ভাষায় ছোটবেলা থেকে মা বাবাদের কাছ থেকে আমরা যে বার্তাগুলো পাই, সেগুলো আমাদের সেলফ কনসেপ্ট বা আত্মধারণা তৈরিতে মূল ভূমিকা রাখে। এবং নেতিবাচক বার্তাগুলো, যেমন এখানে বলা হয়েছে তুমি আমার সবচেয়ে বড় ভুল, এটা একটি সন্তানের আত্মবিশ্বাসকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে, তাকে মনে করতে বাধ্য করে যে তার কোনো মূল্য নেই, এবং ইন্টারনালাইজড ক্রিটিসিজম হিসেবে তার মনের গভীরে কিন্তু এই কথাগুলো বেঁধে যায়। আর এই যে আপুর ঘটনাটি, এটা কিন্তু ভাববেন না যে তাদের ব্যক্তিগত কোনো ঘটনা। এটা হচ্ছে আমাদের সামাজিক ব্যাধি বা অসুস্থতা, কালারিজমের অন্যতম একটি প্রতিফলন, এবং আমার বলতেই হবে যে সেটা ভয়াবহ প্রতিফলন। এবং সবার আগে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি মনস্তাত্ত্বিক সত্য বলতে চাই, সেটা হচ্ছে যে এ ধরনের কঠোর বা নেতিবাচক কথা প্রায়শই কিন্তু যতই কনফিডেন্সের সাথে বলা হোক না কেন, যে বলেছেন তার নিজের ভেতরের প্রতিচ্ছবি, আপনার প্রকৃত মূল্যের প্রতিচ্ছবি নয়। এবং এগুলো আমার কোনো বানানো কথা নয়, আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন, কারণ এটা বিজ্ঞানের ভাষায় এবং মনোবিজ্ঞানের ভাষায় এটা বক্তার নিজস্ব সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি, বা তার অপূর্ণ প্রত্যাশার বহিঃপ্রকাশ। একজন মা যিনি হয়তো নিজে সমাজের এই এক পেশে মানদণ্ডের শিকার, তিনি অবচেতনভাবে বা অনেক ক্ষেত্রে সচেতনভাবে নিজের সন্তানের উপরেও এটা চাপিয়ে দেন। আর হ্যাঁ, তিনি মা হওয়া মানেই কিন্তু তিনি সঠিক, এমনটা নয়। আমাদের মা বাবারাও মানুষ, তাদেরও ভুল হতে পারে, তাদেরও কিন্তু সমাজের এই যে প্রচলিত ভুল ধারণা, সেগুলোকে আঁকড়ে ধরার প্রবণতা থাকতে পারে। এখন তাদের ভালোবাসার উদ্দেশ্য মহৎ হলেও তাদের কটাক্ষ বা তাদের নেগেটিভ বক্তব্যগুলো আপনার মনের উপরে কি পরিমাণে ক্ষতিকর প্রভাব ফেলছে, সেটাকে কিন্তু কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না বা ইগনোর করা যাবে না। আপনার আত্মমূল্য আপনার ত্বকের রং বা শারীরিক গড়নের নয়, বরং আপনার মেধা, দয়া, সংবেদনশীলতা, অধ্যবসায়, এই সব ভেতরের গুণাবলীতে। এখন আমরা সমাধান নিয়ে চিন্তা করব। অর্থাৎ আমি যদি নিজেকে আপনার অবস্থানে রেখে বলি, তাহলে আমি আপনাকে কিছু পরামর্শ দিব। এবং আমি এখন ভাবছি যে খুবই দুর্ভাগ্যজনকভাবে আমার মার চিন্তা ভাবনা সেই ক্যাটাগরিতে পড়ে গেছে। এখন আমার করণীয় কি? প্রথমত, ইমোশনাল বাউন্ডারি তৈরি করা। পরবর্তীবার যখন এ ধরনের কষ্টদায়ক কথা বলা হবে বা এ ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন আপনি নিজেকে মনে মনে বলবেন, এটা তার চিন্তা, তার চিন্তাধারা, আমার সত্য নয়। প্রয়োজনে সে স্থান ত্যাগ করুন এবং মানসিকভাবে নিজেকে ওই পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখুন। দ্বিতীয়ত, নিজের স্ট্রেংথগুলোর দিকে নজর দিন। যেমনটা আপনি নিজেই বলেছেন, আপনি পড়াশোনায় কিন্তু খুব পারদর্শী, সেটাকে আরো শানিত করুন। এবং আসল বাস্তবতা হলো যে এই অর্জনগুলো আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে গড়ে তুলবে যেটা বাহ্যিক মন্তব্য দিয়ে ভাঙা সম্ভব না। তৃতীয়ত, সেলফ টক করুন, নিজের সাথে নিজেই কথা বলুন, এবং এই যে কথাগুলো যেগুলো আসলে আপনার মনের ভিতরে গেঁথে গেছে, এগুলোকে চ্যালেঞ্জ করুন। যেমন আপনার মা বলেছে যে তোমাকে জন্ম দিয়ে আমি মহাপাপ করেছি। এখানে আমি একটু নন সিরিয়াস ভাবে বলতে চাই, তাহলে মনে মনে আপনি নিজেকে বলবেন যে তাহলে দোষটা কার? পাপ যদি করে থাকে তাহলে তো মা করেছে, আমার তো কিছু করার নেই, আমি তো জন্ম নিয়েই ফেলেছি। যেহেতু নিয়েই ফেলেছি জন্ম, ভালোভাবেই বাঁচি, নিজের জন্যই বাঁচি, এবং আমি যখন বাঁচছি ভালোভাবে বাঁচবো। আমি পড়াশোনায় ভালো, সেটাকে আমি আরো ভালো করে করব। এবং এভাবে করে নিজের মস্তিষ্ককে ট্রেনিং দিন ভালো চিন্তা করার। জোকস অ্যাপার্ট, এখন সব থেকে গুরুত্বপূর্ণ শেষ পয়েন্টটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই বোঝা একা বহন করার
কোনো প্রয়োজন নেই। যদি কখনো আপনার মনে হয় যে আপনার জন্য একটু বেশি বোঝা মনে হচ্ছে, কথাগুলোর প্রভাব আপনি এতটাই আপনার জন্য হয়ে গেছে যে আপনি নিতেই পারছেন না, একজন বিশ্বস্ত বন্ধু, পরিবারের কোনো সদস্য যে আপনাকে বোঝে, একজন পেশাদার কাউন্সিলর বা থেরাপিস্টের সাথে কথা বলুন। তাদের সহায়তা কিন্তু আপনাকে সুস্থ হতে বা আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে। যে মানুষটার কাছ থেকে আপনি সবথেকে বেশি ভরসা, সান্ত্বনা বা আশ্বস্ত হতে চান, সেই মানুষটা যখন সেটা না করে সম্পূর্ণ বিপরীত আচরণ করে, এই কষ্টটা হয়তো বা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর জানেন, এই মেসেজগুলো যখন আমি পাই তখন আমার অনেক বেশি ইচ্ছা করে, যেটা আমি কখনোই করতে পারি না। সেটা হচ্ছে যিনি পাঠিয়েছেন তাকে খুব টাইট একটা হাক দেওয়া, একটা শক্ত আলিঙ্গনের মাধ্যমে বলা যে আমি জানি, আমি জানি যে এটা অনেক কঠিন, কিন্তু আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি পারবেন নিজেকে মূল্যায়ন করতে এবং এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে এসে নতুন করে আবিষ্কার করতে। কিন্তু যেহেতু এটা আমার পক্ষে সম্ভব হয় না, এই কারণেই আমি যে বইটি লিখেছি, যেটা খুবই, খুবই সৌভাগ্যের সাথে এবং আমি খুবই খুশি বলতে পেরে, যেটা এই মাসে আমাদের হাতে আসতে যাচ্ছে, সেখানে আমি আপনাদের গল্প লিখেছি আমার নিজের হাতে, এবং আমি চেষ্টা করেছি বইটার মাধ্যমে আপনারা যেন সেই আলিঙ্গনের অনুভূতিটা পান। এবং যখনই আপনাদের মধ্যে এরকম নেতিবাচক চিন্তা বা সন্দেহ কাজ করবে নিজেকে নিয়ে, এই বইটা এবং বইয়ের চরিত্রগুলোর মাধ্যমে যেন আপনারা সেই সান্ত্বনা বা ভরসার জায়গাটা খুঁজে পান, যেটা আমি আমার আলিঙ্গনের মাধ্যমে আপনাদেরকে দিতে চাই। এবং সেই সাথে আমি অনুরোধ করবো আমার সকল দর্শককে যারা এই ভিডিও দেখছেন, আপুর উদ্দেশ্যে অন্তত কিছু সুন্দর কথা বলে যেতে। কারণ আমি যেমনটা সবসময় চেষ্টা করি যে তাকে পার্সোনালি মেসেজ দিয়ে এই ভিডিওটি পাঠানোর, এবং আপনাদের কমেন্টগুলো কি পরিমাণে ইম্প্যাক্ট ফেলে, এটা হয়তো বা আমার লাস্ট ভিডিও যারা দেখেছেন এবং কমেন্ট সেকশন যারা ফলো করেছেন তারা জানবেন। সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজের দিকে।